হাই, চলো তোমাদের সাথে আমার একটা ছোট্ট ঘোরাঘুরির ভিডিও শেয়ার করছি। দিনটা ছিল এই বছর লোকনাথ পুজোর দিন। আয়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটে যাওয়ার জন্য আমরা আমাদের স্টেশনে চলে এসেছিলাম আর ট্রেনের অপেক্ষা করছিলাম। আমি, আমার বড়দি, তার দুই ছেলে মেজি আর তার মেয়ে বিহু, আর আমাদের পাশের বাড়ির আর দিদি, আর দিদির বাড়ির যে পুচকিটা, এই কজন মিলে আমরা গিয়েছিলাম। দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে দেখো দুই ভাই বোনের কি চলছে এই দেখে তো রিপুকে একটুখানি ওর মানি আবার একটু বকাও দিয়ে দিল সবার সামনে। আমাদের স্টেশন থেকে দুটো স্টেশন বাদে হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। স্টেশনে নেমে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, একটা টোটোতেই আমরা সবাই এটে গিয়েছিলাম। চাইছিলাম ও সবাই যাতে একটা টোটো করেই যেতে পারি, তাহলেই তো আনন্দটা হবে। রিভু বসেছে আমাদের টোটো কাকুর পাশে, আর সবাই আমরা আমাদের ফোনে কিছু কিছু মুহূর্তগুলো বন্দি করে রাখার চেষ্টাই করছিলাম। দেখো সবার হাতেই ফোন। বাড়ির পাশে যে পুচকি, মানে ওর নাম হচ্ছে রাহি, ও এখন এসে পৌঁছায়নি। বলতে বলতে দেখলে তো আমার কোলে চলে আসলো। আমাদের সাথে শিমুরালি থেকে আসেনি, পায়রাডাঙ্গাতে ওর দাদু বাড়ি, ওখানেই ছিল। ওখান থেকে ওকে নিয়ে আমরা এই মন্দিরে পৌঁছে গেছি। এই দেখো রাহি আর রাহির পিপি। এমনিতেও প্রতিদিন এখানে প্রচুর লোকজনই হয়, তাছাড়া সেদিন তো পুজোর দিন ছিল। আবার এখানে মন্দির আছে লোকনাথ বাবার, ওর জন্য ভালোই ভিড় ছিল। মন্দিরের পাশে তো আবার গানের প্রোগ্রামও চলছিল। এই সিঁড়ি দিয়ে উঠে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এছাড়াও বিভিন্ন ঠাকুরের মূর্তিও আছে। চলো তোমরা আশেপাশটা একটু দেখে নাও। এই যেমন এখানেই আছে হচ্ছে ভোলানাথের মন্দির। দেখো চারিপাশটা কত লোকজন আর কত ভালো লাগছে। মাঝখানে তো যজ্ঞও হচ্ছিল। আমরা সবাই মিলে একটু একটু করে সব জায়গাগুলো দর্শন করছিলাম। সময় তো সময় হয়ে ওঠে না, কিন্তু যেই সময়টা আমরা সবাই মিলে একসাথে বেরোই, আনন্দ করেই তো কাটানোর চেষ্টা করি। আর বাচ্চারা থাকলে ওদের সামলাতে সামলাতে যে কখন সময় চলে যায় সে তো বলারই না। তো কত সুন্দর করে চারিপাশটা সাজানো। এদিকে আমার মেজি আর বিহু ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করছে, বদ্দি এদিকে ফোন নিয়ে ছবি তুলছে, আর আমাদের ওই দুইজন মিমরিভু ওরা ওদের মতন খেলা দুষ্টুমি করছে। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রোগ্রাম চলছিল, গানের অনুষ্ঠান চলছিল। তারপর আমরা ওপরে সিঁড়ি দিয়ে উঠে এই লোকনাথ বাবার মূর্তিটা দর্শন করে নিলাম। জানো তো একটা মজার কথা বলি, সেদিন তো আমাদের আইপিএলের ফাইনাল ছিল। তো ওই লোকনাথ বাবার মূর্তির সামনে কে যেন বিরাট কোহলির একটি ফটো আর প্রসাদ দিয়ে পুজো দিয়ে গেছে। দেখে আমরা বলা বলি করছিলাম এবার তো আরসিবি জিতবে, আর সত্যি কিন্তু তাই হলো। সবাই মিলে ফটো ভিডিও তুলছিলাম, তার মধ্যে এসে দেখছি আমার মিমো ঢাক জোর করে যেন ঠাকুরের কাছে কি বলছে। আমি ওর বলছি তুই কী বলছিলিস ঠাকুরের কাছে? কি বললো জানো? বলছে আমি যেন পরীক্ষায় ফুল মার্কস পাই, সেটাই চাইছিলাম। আর এদিকে তো বিহু একজন খেলার সাথেও পেয়ে গেছে। দুজন মিলে বসে বসে কী যে খেলছিল ওরাই জানে। তারপর আমি আবার রিভুকে বললাম, কি রে তুই নমস্কার করলি না? ও আবার হাত জোর করে প্রণাম করে নিল। ছোট মানুষ কি বোঝে ওরা জানি না, কিন্তু যাই হোক দেখি হাত জোর করে আবার প্রেও করে নিয়েছে। দেখো দেখো বলো আমাদের কেমন লাগছে। বাইরে তো গান হচ্ছিল আর বিহু আবার একটুখানি নাচও করছিল। আমি আবার বলছিলাম একটু নাচ করো মা, আবার একটুখানি একটু একটু করে দুলে দুলে আবার নাচও করছিল। তারপর মন্দির থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর এটা দেখতে পাচ্ছ কিসের লাইন? এটা হচ্ছে খিচুড়ি প্রসাদের লাইন। আমরাও ভেবেছিলাম প্রসাদটা নেব, ভাবলাম ওইদিকে আরও তো মন্দির আছে, একটু ঘুরে আসি। কিন্তু এসে জানো তো কী হয়েছিল, আমরা খিচুড়ি প্রসাদ আর পাইনি, শেষ হয়ে গেছিলো। তারপরে যাই হোক এই মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরেও আশেপাশে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যদি আরেকটু আগে বেরোতে পারতাম খুব ভালো হতো, তাহলে বিকেলবেলায় এই যে গঙ্গার পাশের এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগতো। কিন্তু কি আর হয় বলো তো, এই যে এত লোকজন সবাই মিলে ঠিকঠাক করে গুছিয়ে বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে যায়, তাই সন্ধে হয়ে গেছিলো। আর এটাই আমরা আফসোস করছিলাম, এই আরেকটু যদি 1 ঘন্টা যদি আমরা আগে আসতে পারতাম, একটু বিকেল বিকেলে দেখতে পারলে খুব ভালো লাগতো। আমি এই ঘাটে এখানে এসছি আরও এর আগে 2বার, তাও অনেক দিন আগে হলো। এখন তো নতুন অনেক কিছুই দেখতে পেলাম, কিন্তু এরকম অনুষ্ঠানের দিনে এই প্রথম আসলাম সঙ্গে আমরা এই সবাই মিলে। এই আশাটা তো আরও আনন্দের। বিহু গুটি গুটি পায় ওর মায়ের হাত ধরে ধরে গঙ্গার ঘাটের নিচের দিকে নামছিল। হচ্ছে রাহি আর রাহির পিপি, সঙ্গে আমাদের মিমরিবু, দুই ভাইও দুজনের হাত ধরে নিচে নেমেছে। ওরা নাকি একটু পা ধুবে, মাথায় নাকি জল ছিটাবে। একটু তো সন্ধেও হয়ে গেছিলো। এবার সন্ধে হয়ে গেলে দেখো গঙ্গার পাশের এই মনোরম দৃশ্যগুলো তো বসে উপভোগ করা যায় না। আর এত ভিড় যে বসে হাওয়া খাবো সেটাও হবে না। তো আমরা আবার মন্দিরের ভেতরে চলে আসলাম। চলে এসে আশেপাশে ঘুরতে লাগলাম। আর দেখো দুই ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে।
দেখো রিভুকে বলছে, রিভু একটু স্মাইল কর, কি দুষ্টুমি না করছে তখন। আর আমাদের বড়জন তো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বলছে আমি ম্যাচ দেখবো, তাড়াতাড়ি বাড়ি চলো ম্যাচ দেখবো। আর দেখো রিভু দুষ্টুটার কাণ্ড, ও এই যে ব্যারিকেডটা টপকে ওইদিকে চলে গেছে, বলছি তোকে বকা দেবে, আয় চলে আয়, না আমাকে একটা ফটো ভিডিও করে দাও। যাক, বাচ্চারাই তো দুষ্টুমি করবে, অবশ্যই সেটা আয়ত্তের মধ্যে, সেটুকু তো আমরা দেখেই রাখবো, তাই এইটুকু দুষ্টুমি তো করাই যায়। তারপর মন্দির থেকে বাইরে বেরিয়ে আমরা একটুখানি টুকটাক কিছু খাবার খেয়ে আবার আমাদের টোটো করে নিয়েছিলাম, যে টোটো করে আমরা গিয়েছিলাম উনি দাঁড়িয়েছিলেন, অপেক্ষায় ছিলেন, ওনার টোটো করে আমরা আবার ফেরত চলে এসেছিলাম স্টেশনে। জানো তো এই দিনের ঘুরতে যাওয়াটা আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। যে পিঙ্কি দি, যে দিদিটার কথা বললাম, ওই দিদি বললো যে চল পায়রাডাঙ্গায় এরকম একটা মন্দির হয়েছে, তাহলে আজকে লোকনাথ পুজো আছে, তাহলে চলো সবাই মিলে ঘুরে আসি। যাক, তার জন্য যেটুকু হয়েছে ওইটুকুই আনন্দ। তো স্টেশনে এসে আমরা কিছুক্ষণ ট্রেনের অপেক্ষা করে ট্রেন পেয়ে গিয়েছিলাম। তারপরে এই দেখো, এই যে ট্রেন করে আমরা এখন বাড়ি আসার জন্য উঠে গেছি। আর এইদিকেই দেখো রিভু হচ্ছে ওর বোন বিহুকে এই যে ক্লিপ পরিয়ে পরিয়ে সাজে আসছিল, তাই ওর মানি বলছে যে তুই কতগুলো ক্লিপ করবে। আর এই যে বড় জন, উনি নাকি হাওয়া খাবে, ওই জন্য উঠে চলে এসে ট্রেনের পাশে দাঁড়াতে, আমি আবার তার জন্য চলে আসলাম। যাক, দূরে কোথাও যেতে না পারলেও ছোট্টর মধ্যে আমাদের ঘোরাটা। টাটা, সবাই ভালো থেকো।